হ্যাঁ, নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে দিনটা ছিল রবিবার, আমি বেরিয়ে পড়েছি তন্ময়দার সাথে দুজনে মিলে। তো আজকে আছে অনেকগুলো কাজ আমাদের, তো সেই কাজগুলো কী কী তোমাদের সবার সাথে শেয়ার করব। তো তন্ময়দা আজকে একটা লটারি কেটেছিল, তো সেই লটারিতে কী লাগলো, এসি, ফ্রিজ নাকি টিভি, সেটা দেখার জন্যই আমরা বেরিয়ে পড়েছি আজকে জয়চণ্ডীতলা যাব বলে। হ্যাঁ বন্ধুরা, যেটা ধর্মতলা কুলতলার ওইখানে আছে। তো ওখানে গিয়ে আমরা যে স্টেশন আছে, মানে রেল লাইন আছে, সরি, তো ওখানে গিয়ে আমরা ভিডিও শ্যুটও করবো কিছু রেল লাইনের উপরে। তোমাদের সাথে A to Z সব কিছু শেয়ার করবো। এখন আমরা আছি পাড়ার মধ্যে। চলো, আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। অনেক দিন পর এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম আমি। তাই যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এখন আমরা কিন্তু উঠতে চলেছি কালীবাড়িতে। তো কালীবাড়িতে উঠে আমরা যাব হচ্ছে সোজা ধর্মতলার দিকে। এখন কিন্তু বাজে 3টে, মানে আমরা বেরোই অনেক বেলাবেলি, ভিড়টা কম থাকে। আর এটা হচ্ছে আমাদের এখানকার টাওয়ার, এই একমাত্র একটাই টাওয়ার আছে যেটা পুরো আমাদের পাড়াতে নেটওয়ার্ক দেয়, পাড়া কি পুরো এরিয়াকে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি কালীবাড়িতে। তো কালীবাড়িতে বেরিয়ে আমরা ফার্স্টে কী করলাম দেখো ভিডিওতে। তো এই মন্দিরের ভিডিও আমি তোমাদের সামনে এনেছিলাম, কালীবাড়ির মন্দিরের ভিডিও। তো তোমরা যদি চাও বিস্তারিত ভিডিও আমি আবারও আনবো তোমাদের সাথে। তো দুটো মন্দির আছে, এই যে একটা দেখলে তোমরা, আর একটা আছে সামনে। তো সামনের মন্দিরটা এই যে লাল রঙের দেখতে পাচ্ছ, এটাই সেই মন্দিরটা। তো এই মন্দিরের ভিডিওটাই আমি তোমাদের সামনে এনেছি, আর এর বিস্তারিত ভিডিও আমি তোমাদের সামনে কিন্তু আনবো খুব তাড়াতাড়ি। তো এই মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই মন্দির আর কালীবাড়ি প্রাথমিক স্কুলের পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমাদের ধর্মতলা। তো এইটা হচ্ছে শর্টকাট ধর্মতলায় ওঠার। তো আমরা এখন এই রাস্তাই ধরে নিলাম, যেহেতু আজকে আমাদের অনেক কাজ আছে, ওখানে ভিডিও শ্যুটও করার আছে। তো সানলাইটের ব্যাপার আছে, তো সূর্য ডুবে গেলে ভিডিও ভালো হবে না। তাই জন্য আমরা শর্টকাট ধরে ধরে যাচ্ছি, যাতে ভিডিওটা ভালো হয়, যাতে সূর্যের আলোও থাকে। তো তন্ময়দা আজ এই ড্রেস আপটা কিন্তু অনেকটাই ভালো করেছে, আমিও বসে আছি পিছন দিকে। তো তোমরা যদি কেউ কখনো এখানে ঘুরতে আসো, তো এখানকার 90ভাগটাই তোমরা বেশিরভাগ বন জঙ্গল দেখতে পাবে, আর খুব কমই রাস্তা দেখতে পাবে। কারণ মানে এখানে গ্রামের পরিবেশটাই বেশিরভাগ তোমরা চোখে পড়বে। তো এখন আমরা ইছাপুরের মধ্যে কিন্তু উঠে গেছি, চলো এবার যাওয়া যাক। তো আমাদের কোচেরা কিন্তু গাড়ি চালাতে চালাতে অনেক কথা বলে, তো ওই জন্যই আমি একটু কথা শুনছিলাম। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু জঙ্গল। তো বন্ধুরা, এই রাস্তাটা মানে দেখে আমার অন্য একটা রাস্তার কথা মনে পড়ে গেল, আমি তোমাদের দেখাচ্ছি রাস্তাটা। তো দেখো, এই রাস্তাটা তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আগের ভিডিওতে ওটা দেখিয়েছিলাম অন্য জায়গায়, কিন্তু সব জায়গায় এরকম দুদিকে মানে গাছওয়ালা রাস্তা তোমরা দেখতে পেয়ে যাবে যেখানেই যাও। এই জায়গাটা তোমরা কেউ চিনে থাকলে কমেন্ট করে বলো তো দেখি কোথায় এটা। তো এখানকার গাছপালাগুলো তোমরা কিন্তু খুবই বেশি পরিমাণে দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু অক্সিজেনের কোনো দিনও কমতি হয় না। তো যারা যারা অক্সিজেনের অভাব অনুভব করছো, তারা কিন্তু এই গ্রাম্য পরিবেশে একবার হলেও ভিজিট করে যেও। আর আজকে কিন্তু দিনটা ছিল 21শে জুলাই। তো এবারে আমরা কিন্তু ধর্মতলা রোডে উঠবো। তো কাছাকাছি এখন আমরা এসেই গেছি। চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরাটা অন করে একটু দেখিয়ে দিচ্ছি আমরা কোন জায়গাটা দিয়ে উঠবো। তো বন্ধুরা দেখে নাও, কালীবাড়ি স্কুলের পাশ দিয়ে এসে, মানে কালীবাড়ি মন্দিরের পাশ দিয়ে এসে এই রাস্তাটায় আমরা এখন উঠে পড়েছি। তো এই জায়গাটাকে বলা হয় ধর্মতলা। তোমরা যারা যারা চিনে থাকবে তো তারা জানোই, আর যারা না চিনে থাকবে তারা জেনে নাও। তো ধর্মতলা উঠে পড়েছি, কিন্তু আমরা আবার যাব বাঁদিকে। তো বাঁদিকে যাবো আমরা একটুখানি আগে গিয়ে, যে রাস্তাটা জয়চণ্ডীতলার দিকে যাচ্ছে, ওটা আমি তোমাদেরকে দেখাবো। তো এই ধর্মতলার রাস্তা পেরিয়েই কিন্তু পড়বে কুলতলা। তো কুলতলার রাস্তাটা হচ্ছে এইটা, দেখে নাও বন্ধুরা। কুলতলার যে ডেঞ্জারাস মোড়, মানে হচ্ছে এই টার্নিংটায় প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়। তো এইখানে তোমরা আসলে খুব সাবধানে যাবে। আর এই রাস্তাটা হচ্ছে সোজা চলে যাচ্ছে তোমাদের ডোমজুর। তো এই রাস্তাটা সম্পর্কে আমি তোমাদের পুরোটাই ডিটেলসে বলে দিচ্ছি, যে কোনটাকে কী জায়গা বলে। তো এখান থেকেই কিন্তু আমরা এখন চলে যাব বাঁদিকে, যে রাস্তাটা জয়চণ্ডীতলা চলে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ আমাদের সামনে উপরে প্লাকারটা রয়েছে ব্লু কালারের, তো ওখান দিয়ে এখন আমরা বাঁদিক দিয়ে ঢুকে যাবো। তো এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে জয়চণ্ডীতলা দিকে। চলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই প্লাগারটা দেখতে পাচ্ছ, এই প্লাগারের থেকে ঠিক ডান দিকে আমরা চলে যাবো এখন। তো এই দেখো ডান দিকের রাস্তায় ঢুকে পড়েছি। এই রাস্তাটা দিয়ে খোঁজা গেলে জয়চণ্ডীতলা। তো এখানেই তন্ময়দার লটারি কেটেছিল, যেখানে তন্ময়দার একটা KTM RC বা টিভি বা ফ্রিজ কী লাগে দেখা যায়, মানে দেখা যাক আর কি, এখনও পর্যন্ত জানি না। এই জঙ্গল দিয়ে আস্তে আস্তে একটা লজ চোখে পড়লো। এই লজটা কিন্তু খুব ভালো, এখানে সমস্ত রকম কাজ তোমরা করতে পারবে, চাইলে ভাড়া নিতে পারবে। তো এই লজটা পেরিয়ে কিন্তু আমাদের আবার জঙ্গলের মধ্যে ঢুকতে হবে। জঙ্গলের মধ্যে ঢুকে তারপর আবার পাড়া পড়বে, তারপরে আমরা যাবো ওই রেল লাইনের ওইখানে। চলো ততক্ষণের জন্য তোমরা ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখন জঙ্গল বেরিয়ে চলে এসেছি বাড়ির মধ্যে মানে পাড়ার মধ্যে। তো এই পাড়ার মধ্যে দিয়ে গিয়েই আমরা যাবো সেই লটারির জায়গায়, যেখানে তন্ময়দার ভাগ্য পরীক্ষা হবে। কোচে তার ভাগ্য পরীক্ষা হবে। তো বন্ধুরা, এখানে আসতেই কিন্তু আমাদের পড়ে গেছে মাথায় হাত, কারণ এখানকার রাস্তার অবস্থা তোমরা দেখে বুঝতেই পেরে গেছো কতটা জঘন্য হয়ে রয়েছে। তো এখানকার রাস্তা কিন্তু রিপেয়ার কোনো দিনও হয় না। তো বন্ধুরা, এই খারাপ রাস্তার উপর দিয়ে কিন্তু আমাদের যেতে হবে, এখন কিছু করার নেই। তো
তো অবশেষে কিন্তু 2100 কিলোমিটার জঙ্গল পেরিয়ে আমরা এসে পৌঁছেছি জয়চণ্ডীতলার খেলার মাঠে। তো বন্ধুরা দেখে নাও, এই হচ্ছে জয়চণ্ডীতলার স্কুল আর এই হচ্ছে জয়চণ্ডীতলার খেলার মাঠ, যেখানে সমস্ত বাচ্চারা থেকে বড় থেকে শুরু করে বিকালে খেলে। তো আমরা কিন্তু এখান থেকে চলে যাবো ডান দিকে। তো এই ডান দিকের রাস্তাটাতে গিয়ে তন্ময়দার লটারির খোঁজ মিলবে, যে কটা কোন নাম্বারে কি প্রাইস লাগলো, আর সেখানে গিয়ে আমরা ভিডিও করতে পারবো রেল লাইনের ধারে। তো লোকেশানটা এতটাই সুন্দর যে তোমরা দেখলে কিন্তু হয়ে যাবে পাগল। তো চলো লোকেশানটা তোমাদের ফাটাফট দেখাই। আমরা কিন্তু কাছাকাছি এসেই গেছি। এখানে অনেক ব্যাক আছে বলে আমাদের আসতে কিন্তু টাইম লাগছে, তার উপর রাস্তা অনেকটাই খারাপ রয়েছে। আর এখানে এসে দেখি এখানে বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো জলে ভিজে রয়েছে, কিন্তু আমাদের ওখানে সেদিনকে একটুও বৃষ্টি হয়নি। তো বর্ষাকালের বৃষ্টি মানে তো তোমরা সকলেই জানো যে বৃষ্টি হচ্ছে তোমাদের ঘরে, কিন্তু তোমাদের উঠোনে কোনো বৃষ্টি নেই। এরকমই বৃষ্টি হয় বর্ষাকালে, তো একদম ফালতু লাগে তোমার, মানে সবাইকারই ফালতু লাগে, শুধু আমার একার না। আর এখানকার বাড়িগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিলো, তাই আমি তোমাদের একটু ক্যামেরাটা অন করে দেখিয়ে দিলাম। আর চলো এবার আমরা যাই আমাদের লোকেশানে ফাটাফাট। দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি সেই লটারির জায়গায়। তো তন্ময়দার 2টো লটারি টিকিট কেটেছিল, এখন নাম্বারে মেলানোর পালা। আরে আরে সিরিয়াস মেলাও। নাম্বার ওই তো 3450। তো তন্ময়দার প্রথম টিকিট কিন্তু লাগেনি এখানের মধ্যে একটা নাম্বারেও, যার জন্য তন্ময়দা ভেঙে পড়েছিল, বলছিল 2 নাম্বার টিকিটটা আমি গুছিয়ে ফেলে দেবো। আমি বললাম না, এখানে আসো, তোমার মিলে যেতেও পারে। তো তাই জন্য আর একটা যে টিকিট কেটেছিল ওই নাম্বারটা মেলাতে এখন চলে এলো। যে তোমার এখানে এইটা লেগে যেত, লাগে না, দুটোই লাগে না, দুটোই নেই কোনো। 1 2 তো সব থেকে বেশি তন্ময়দার দুঃখ ছিল, কারণ তন্ময়দার যে 2টো টিকিট কেটেছিল ওই 4টে নাম্বারের মধ্যে এখানে একটা নাম্বার পর্যন্ত নেই তন্ময়দার, এতটাই খারাপ ভাগ্য। তো তন্ময়দা কিন্তু এখানে অনেকটাই ভেঙে পড়েছিল, প্রায় কান্না করতে বসেছিল। আমি বুঝিয়ে বুঝিয়ে বললাম যে চলো এবার তোমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছি আমি কিছু ভালো ভালো রেল লাইনের ধারে। তো তাই জন্য কান্না থামিয়ে ফাইনালি আমরা যেতে চলেছি এখন রেল লাইনের ধারে। তন্ময়দার মন আপসেট হয়ে গেছিলো, ভেবেছিল এসি পাবে, কিন্তু পাইনি। যাই হোক, বাদ দাও, চলো এবার আমরা যাই ভিডিও করতে, তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে আমরা এখন রেল লাইনের উপর ভিডিও করবো, তো দেখে নাও বন্ধুরা, ট্রেন যাচ্ছে আমাদের সামনে। তো এখানেই কিন্তু আমরা এখন করব ভিডিও শ্যুট আমাদের। চলো ফটাফট আমরা ভিডিও শ্যুট করি, আর তোমরা থাকো আমার ভিডিওতে। তো এখন আমরা কিন্তু যেখানে আছি সেখান থেকে ডোমজুড়ার একটুখানি, তো দেখতে পাচ্ছ আমরা এখন রেল গেটের সামনে চলে এসেছি। রেল গেটে জ্যাম রয়েছে, কারণ গেটটা এই সবে উঠেছে, একটু আগেই ট্রেন যাচ্ছিলো এখান দিয়ে। আমি গেটটা তোমাদেরকে দেখালাম। আমরা কিন্তু এখন রেল লাইনে যেহেতু ভিডিও করব, ওই দিকে আমরা এখন করব ভিডিওটা। তো যার জন্য আমরা এখন বাঁ দিকে চলে যাব। এই বাঁ দিকে রেল লাইনের ধারে রাস্তাটা সোজা চলে গেলে আমরা ডোমজুর উঠে পড়তাম, আর একটুখানি গিয়েই ডোমজুর। তো ওইখানে গিয়েই আমরা এখন কোণে উঠে ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। কোনটায় উঠবো? কি অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশানে। তো চলো বন্ধুরা, এবার আমরা উঠি রেল লাইনের উপরে ভিডিও করতে। তোমরা দেখো শুধুমাত্র কেমন ভিডিও হয় আর কারা কারা আমাদের ভিডিও দেখতে আসে। তো চলো এখানে গাড়িটা আমরা রাখবো। দেখতে পাচ্ছ অবশেষে একটা ছোট্ট হনুমান চলে এসেছে। আমরা কিন্তু এখান দিয়ে এখন উপরে উঠবো ভিডিও করতে। তো বন্ধুরা চলো এবার আমরা উঠবো কিন্তু এখানে। তো তন্ময়দাও আসছে আমার পিছন দিকে ফলো করতে করতে, আর ড্রেস আপটা দেখো তন্ময়দার পুরো হিরো লাগছে। আর চলো এবারে উঠে আমি তোমাদের লোকেশানটা একটু শেয়ার করব। হ্যাঁ যাবে তো, দেখো আরেকটা হনুমান। বন্ধুরা দেখো, আমরা এখন এসে গেছি পুরো স্টেশনে। দেখো কে আসছে, তাড়াতাড়ি ভিডিও বার করো, সলিড ভিডিও হবে। চলো এখন তোমাদের এইখানে ভিডিও শ্যুট করতে আসার কথাই বলছিলাম। 1 2 3 স্টার্ট। হিরোকে দেখো তোমরা সবাই। আরে অত সামনে আসুনি। তো কপিরাইটের জন্য আমি সাউন্ডটা তোমাদের সামনে দিতে পারছি না, তোমরা ভিডিওটাই দেখো আপাতত। সামনে আসতে হবে না পেছনে। দেখো তন্ময়দা এই রেল লাইনের উপর রিলস করবে বলে কিন্তু অনেক দিন থেকেই বলছিল, ফাইনালি আজকে সেটা কমপ্লিট হলো। চলো জোরদার ভিডিও হচ্ছে আমাদের এখন এখানে। তন্ময়দা একটা স্টান দেখাচ্ছে, ওখান থেকে ঝাঁপ দেবে। তো লটারি সংখ্যা না মেলার দুঃখে তন্ময়দা ওই সাইডে চলে গেছিলো। আমি তন্ময়দাকে বোঝালাম যে ভিডিও করো, এখানে কোনো অসুবিধা নেই, মন খারাপ করতে হবে না। তারপর আমরা করলাম আর ভিডিও। নাও রেডি, 1 2 3 অ্যান্ড 1 2 3 অ্যান্ড স্টার্ট। তো বলা হয়েছিল এর উপরে ভিডিও করতে, তো ওখানে দাঁড়াতে পারলো না, তাই জন্য নিচেই ভিডিও করছে। আমি সাউন্ডটাকে মিউট করে দিলাম। দেখো বন্ধুরা, আর তন্ময়দা ভিডিও করছে, আর পেছন দিকে হনুমানগুলো দেখো ওকে তাড়া কাটাচ্ছিল ওর পেছন দিকে, আর এখানে ভিডিও করতে ব্যস্ত রয়েছে। তো বন্ধুরা যাই বলো, এখানকার লোকেশানটা কিন্তু খুবই সুন্দর। তোমরা এখানে অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো। ভিডিওটা তো পুরো দেখলেই কোথা থেকে কোথায় আসতে হয়। আর দেখো গাছে কত হনুমান ছিল, সেদিনকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অনেকগুলো হনুমান তন্ময়দার ভিডিও করা দেখছিল, তাই জন্য আমি দেখিয়ে দিলাম। আর তন্ময়দা ভয়ে ওদিকে পালিয়ে গেছে, এতই ভয় পায় হনুমানকে। আর আমি এইদিকে এখন দাঁড়িয়ে আছি।
তো এখানে আরও কিছু ভিডিও শ্যুট করবো। এবার আমরা বেরোবো, কিন্তু লোকেশানটা হেভি এখানে ফটো ভিডিও শ্যুট করার জন্য। চলো এবার আমি ভিডিও বানাবো। তো চলো বন্ধুরা, যা যা ভিডিও করার ছিল আমরা কিন্তু এখানে করে নিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। তো এবারেও একটা নতুন জায়গায় সন্ধান তোমাদের দেবো, যে জায়গাটার নাম হচ্ছে বিবেক ইউনিট। তো চলো সেখানে আমরা ফাটাফাট এখন যাই। কোথা দিয়ে যাই দেখো, আমরা আজকে ভিডিওতে পুরোটাই শর্টকাট ইউজ করছি, মানে সব শর্টকাটগুলো তোমাদেরকে আজকে দেখাবো আমি। তো দেখতে থাকো, তোমরা ভিডিওটা বুঝতে পেরে যাবে। তো এখানে কিন্তু গেটটা পড়বে অবস্থায় এমন সময় আমরা এসেছি। তো ফাটাফাট আমরা কিন্তু রেল লাইনটা পার হয়ে নিয়েছি, আর কোনো ভয় নেই। তো চলো এবার যাই। তো বন্ধুরা এখন কিন্তু আমরা আছি ফেরার পথে। এবার আমি তোমাদের সাথে দেখাবো বিবেক ইউনিট দিয়ে আমরা বাড়ি যাবো। তো কারণ আমাদের আরও একটা কাজ রয়েছে যাওয়ার পথে, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা। তোমরা এখানকার রাস্তাটা দেখো বন্ধুরা, রাস্তাটা শুধুমাত্র কতটা খারাপ রাস্তা, প্লাস জল জমে। তো দেখতে কিন্তু আমরা এখন চলে এসেছি ধর্মতলা রোডে। তো রোডে উঠে কিন্তু আমরা চলে যাচ্ছি ডান দিকে, মানে সরি আমাদের বাঁ দিকে। তো ওখান থেকে আমরা যাব বিবেক ইউনিক। তো চলো, আমরা বিবেক ইউনিকে একটা শর্টকাট আছে এখান দিয়ে, সেটাও তোমরা দেখে নাও। এখান দিয়ে আমরা ঢুকবো এখন। চলো কেউ নেই। এখান দিয়ে আসিনি, আমি ওই ভেতর দিয়েছিলে তাই তো? তো এখন আমরা যে রাস্তায় আছি সেই রাস্তাটা কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমরা আছি যে জায়গাটা, সেটা হচ্ছে বিবেক ইউনিকের আসার আগেটা করে। তো এই রাস্তাটা কিন্তু বৃষ্টি হয়েছিল বলে একটুখানি ভিজে মতো ছিল। আর এখানে একটা স্ট্যাচুও আছে, যেটা তোমরা বিবেক ইউনিক কোনোদিনও এলে বুঝতে পারবে, মানে দেখতে পাবে আর কি। চলো আমি স্ট্যাচুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি। তো বন্ধুরা দেখো, এই সেই বিবেক ইউনিকের স্ট্যাচু, মানে স্বামী বিবেকানন্দের। তো এই জায়গাটা তোমরা হয়তো কম বেশি সবাই চিনে থাকবে। আমি ক্লাবটার নামও তোমাদের দেখিয়ে দিলাম। আর একটুখানি সামনে গিয়ে দেখো প্লে গ্রাউন্ড আছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ মন্দির মতো বাড়িটা একটা, ওখানে দুর্গা ঠাকুর আছে। এখানে বিশাল বড় করে দুর্গা পুজো হয়। দুর্গা পুজোর সময় আমি যখন ব্লগ বানাবো, সমস্ত কিছু কভার করব, তখন তোমাদের দেখাবো। তো এখন আমরা আছি পাড়ার ভিতরের রাস্তায়, ডোমজুট থেকে একদম শর্টকাট নিয়ে নিয়েছি। তো যাওয়ার পথে কিন্তু আমরা সিঙ্গাড়া খাবো একটুখানি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে কোন দোকানের সিঙ্গাড়াটা ভালো এখানের মধ্যে। তো চলো আপাতত আমরা এখন যাই এখান দিয়ে। দেখো সোজা চলে গেলে এখান থেকে ইছাপুর, আমরা চলে যাচ্ছি বাঁ দিকের রাস্তাটা। এই রাস্তায় উঠবে পার্বতীপুর। তো পার্বতীপুর দিয়েই কিন্তু আমরা এখন যাব। আর ইছাপুর দিয়ে আমরা গেলাম না, পার্বতীপুর দিয়ে যাচ্ছি, কারণ তোমাদেরকে দেখাবো ভিউগুলো। তো এই দিক দিয়ে ভিউটাই ভালো থাকবে, এদিকে রোড আছে আর ওদিকে পাড়ার ভিতর দিয়ে। তো চলো আমরা ফাটাফাট পার্বতীপুর স্কুলের সামনে দিয়ে বেরোই, তারপর তোমাদের সামনে আবার আসছি আমি। অরণ্যের ভিতর চালাচ্ছে গাড়ি, এখান দিয়ে বাস বেরোয় বন্ধুরা, তোমাদের আমি বলে রাখছি, এখান দিয়ে বাস বেরোয়। তো আমরা কিন্তু এখানে হালকা ইয়ার্কি করতে আসছিলাম। চলো এবারে আমি তোমাদেরকে দেখাই সিরিয়াসলি। তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি পার্বতীপুর রোডে। তো এবার রোড পেরিয়ে আমরা যাবো সেই সিঙ্গাড়ার দোকানে, যেটা আছে পঞ্চানন্দ তলার মন্দিরের সামনে, যেটা আমাদের বাড়ির খুব কাছাকাছি বলতে গেলে। এখানকার রাস্তাও সেই খারাপই। এখন আমরা পার্বতীপুরের রাস্তায় আছি, চলো আমি যাই, তোমাদের তারপর দেখাচ্ছি। তো অবশেষে এসে পৌঁছেছি আমরা সিঙ্গাড়ার দোকানে, যেটা পঞ্চানন্দ তলায়। এখানকার সিঙ্গাড়া কিন্তু খুবই ভালো, তোমরা ট্রাই করতে পারো। তো সিঙ্গাড়া খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আবার রাস্তায় বাড়ি আসবো বলে। তো বাড়ি আসার পথে তন্ময়দার একটা ফ্যানের সাথে দেখা হয়ে গেল। তো কে সেই ফ্যান জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। চলো আমি দেখাচ্ছি তোমাদের তন্ময়দার ফ্যানটাকে। বলছি একবার তেলের ঘরের ওখানে চালগুলো কেটে দিতে হবে, পারবি? ওই ওদের গাছগুলো গাছগুলো, হ্যাঁ আজকে রবিবার থেকে লাগবে, ঠিক আছে? হ্যাঁ, আর বাঁশগুলো কাটতে পারবি না? হ্যাঁ, বাঁশগুলো ওকে পুরো একটা ভাঙা করে দিতে হবে। হ্যাঁ, ভোর হয়ে গেছে। তো এটা কিন্তু তন্ময়দার অনেক বড় ফ্যানই আর কি, না তো তন্ময়দার ফ্যান কথা বলছিল। চলো দেখো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা তন্ময়দাদেরই জায়গা। এই ঘরটা করা আছে তন্ময়দাদের জায়গায়, তাই জন্য এখানে দাঁড়িয়ে দেখছে এখন যে কি পরিকল্পনা করা যায়। এখানে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছে। তোমাদের আমি ভালো করে দেখিয়ে রাখলাম। আর এই হচ্ছে রাস্তাটা। তন্ময়দার ফ্যানটা কিন্তু আবার আসবে এখানে, আমি তোমাদের সাথে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা বাড়াচ্ছি না, এই অবধি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, টাটা।